যারাই হাসপাতালে যান না কেন সবাই হাসপাতাল থেকে একটু সাবধানে থাকবেন। হাসপাতালে অসংখ্য অসংখ্য দালাল চক্রের অভাব নেই। তো আজকের ভিডিও থাকছে তা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানী। অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই জানেন আমার কিছুদিন আগে থাইরয়েড ক্যান্সার ধরা পড়েছিল। তো যাই হোক, এগুলি অপারেশন করানো হয়েছে বা আমার ওষুধ খাওয়ানো হয়েছে, সব কিছু মোটামুটি শেষ হয়েছে। যেভাবে হোক আল্লাহ রহমতে ভালোই। পরে এখন হচ্ছে যে আমার ফলো আপের পালা। তো ফলো আপে করতে গিয়ে আমরা এক দালাল চক্রের ভিতরে পড়েছি। কি বলবো আর বলার মতো মানে ভাষা নাই। আমাদের মতো বোকামি কেউ করবেন না কখনো। এপ্রিলের 20 তারিখে হচ্ছে আমার পরীক্ষা করানো হয়েছে। তো মে মাসের 10 তারিখে হচ্ছে রিপোর্ট দিবে, আর রিপোর্টটা 10 তারিখে ম্যামকে দেখাবো। আর 10 তারিখ গিয়ে 25 তারিখে হয়ে গেছে, উনি এখনও পর্যন্ত শুধু আমার ফোন ধরে, আমার হাজব্যান্ডের ফোনও ধরে না। টাকা তো নিচে ওইটা বড় কথা না, আমার তো ডাক্তার দেখাইতে হবে। এদিক দিয়ে হচ্ছে আমি আবার আমার আরেকটা সমস্যা দেখা দিছে। আরে আমি ডাক্তার দেখাইছি, ওইখানে হচ্ছে থাইরয়েডের যে পয়েন্ট থাকে ওইটা আমার 0 হয়ে গেছে। এখন যে কি অবস্থা, এরপর অন্যজনকে জিজ্ঞাসা করলাম এটা কি করা যায়। পরে বলে যে বই তো ওনার কাছে, বই ছাড়া তো কিছু করা যাবে না, আপনারা আসলে দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা। পরে ওই হাসপাতালে যাওয়ার পর অনেকের কাছে জানতে পারলাম যারা যারা ওইখানে কাজ করে, বলে যে উনি নাকি এরকমই এই দালাল চক্র এরকম মানুষের কাছ থেকে টাকা নিয়ে আর মানুষের কোনো ভুয়া রিপোর্ট দিয়ে দেয়। এই যে কিছুদিন আগে নাকি এক ক্যান্সারের রোগীর কাছ থেকে 65,000 টাকা নিছে, না জানি 67,000 টাকা নিয়ে ওনাকে ওষুধ দিবে বলে ওনাকে আর কিচ্ছু করে নাই। পরে ওই মহিলাটা আর কিছু করে নাই। এরপর হচ্ছে আমার হাজব্যান্ড তো অনেক টাকা রাগিয়ে যায়, 8 তলায় না জানি 11 তলায় গিয়ে এত চিল্লাচিল্লি করছে। উনি আমাদেরকে এই রুমে নেয়, ওই রুমে নেয়, খাওয়াইতে নেয়। আমার হাজব্যান্ড কি করছে, বলে যে আপনি চিনেন আপনি আমাকে, আমি কি পুলিশ ডাকবো? আমার বাবা হচ্ছে পুলিশের সিআইডি, আপনি জানেন। এখন এখন বললে আপনার ফুল হাসপাতাল চলে আসবে। আর এই হাসপাতালটা হচ্ছে ফিজিতে। বিশ্বাস করেন আপনারা কেউ আমার মতো বোকামি করবেন না, দালালের চক্র পড়বেন না। ওইখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে দালাল, প্রতিটা মানুষে টাকা খায়। কিন্তু আপনারা ডাক্তাররা যেভাবে বলে এভাবে করবেন। আর আমার হচ্ছে যে মে মাসের 10 তারিখ ডাক্তার দেখানোর কথা, আজকে মে মাসের 25 তারিখ চলতেছে, আমি এখনও ডাক্তারই দেখাইতে পারতেছি না। কতটা আমার কষ্ট লাগতেছে জানেন। আমি রোজা রেখে পড়ে গেছি, এরপরে এখন আবার ব্লাড দিয়ে আসতে হয়েছে। এরপর হচ্ছে ডাক্তাররা বলতেছে ওনার নামে এই একটা দরখাস্ত দেওয়ার জন্য। পরে একটা আপু দরখাস্ত লিখে দিছে, আমাদের ফোন নাম্বার দিয়ে দেন, আমরা ওই দরখাস্ত জমা দিয়ে আসছি। আমাদের মতো যাতে ভোগান্তি আর কারো না হয় সেই জন্য আমরা এই কাজটা করেছি। অনেকে বলতেছে আপনারা যদি ওনাকে এখন পোস্ট দেন দেখা যাবে যে সে আরও বেশি বড় অনেক সমস্যা করবে। আপনারা পোস্ট দিবেন না, আপনারা ভুগছেন যাই, এখন অন্যদেরকে যাতে না ভোগে সেই জন্য আপনারা এরকম একটা ব্যবস্থা করে দিয়ে যান। পরে আমরা কি করলাম, এখন আবার একটা দরখাস্ত দিয়ে আসছি, সাথে আবার আমার পরীক্ষা নিরীক্ষা সব কিছু আবার করতে হবে। তো ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন।